এনসিপি নেতাদের ব্যাপারে আমি যদি বলি, আওয়ামী লীগের আমলে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি দুর্নীতি এই এনসিপি নেতাদের আমলে হয়েছে। এনসিপি নেতারা করেছে 10 গুণ বেশি। প্রমাণ চান? প্রমাণ দেখেন আপনি, আমি আপনাকে দেই। শেখ হাসিনার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই কেউ কিন্তু ঠিকাদার ছিলেন না। নাহিদের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ইভেন বাবাও ঠিকাদার, লাইসেন্স আছে, খোঁজ নিয়ে দেখেন। যদি মিথ্যা প্রমাণ করতে পারেন রাজনীতি করব না। আত্মীয় স্বজন বাড্ডায় কমপক্ষে নতুন 10 জন ঠিকাদার হয়েছে, তার আত্মীয় স্বজন 10 জন। বাড্ডা তার নানা বাড়ি, খোঁজ নিয়ে দেখেন। এটা দুর্নীতি না ভাই? এটা তো দুর্নীতি। আবার টাকার কথা যদি, টাকা তো এককভাবে নেয়, আর টাকা তো ব্যাংকে রাখে না এখন। আর শেখ হাসিনা আমলে টাকা রাখতো ব্যাংকে, শেখ হাসিনা আমলে টাকা থাকতো বাসায়, এখন তো টাকা থাকে ক্রিপ্টোকারেন্সিতে। ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে যদি না জানেন, ক্রিপ্টোকারেন্সি জানার জন্য ডেইলি অবজারভার আমার কলাম আছে, কলামটা সার্চ দিবেন, পাবেন মমিন মেহেদি ক্রিপ্টোকারেন্সি, অথবা বাংলায় সার্চ দিবেন ক্রিপ্টোকারেন্সি মমিন মেহেদি, পাবেন। কলাম লিখেছি ক্রিপ্টোকারেন্সি কীভাবে এসছে বাংলাদেশে। ক্রিপ্টোকারেন্সি এসেছে ডক্টর ইউনূসের এই ক্যাশলেস ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট চিন্তা থেকে। তিনি বলেছেন টাকা লেনদেন হবে ক্যাশলেসভাবে। কি আপনার ওই যে বিটকয়েন বলে এটাকে, বিটকয়েন। এখন বিটকয়েনের মাধ্যমের প্রক্রিয়ায় যারা এসছে তাদের টাকার হিসাব তো আমি ভাই অঙ্ক ধরে ধরে দেখাতে পারবো না। তাদের ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আপনাকে প্রমাণ যদি চাইতে হয়, ক্রিপ্টোকারেন্সির এই তথ্যগুলো যদি চাইতে হয়, এই বিটকয়েনের প্রক্রিয়া যদি জানতে হয়, বাংলাদেশে ব্যাংকে আপনাকে বলতে হবে যে আপনারা যে এটাকে অনুমোদন ছাড়া এগুলো করতে দিচ্ছেন, কিভাবে করতে দিচ্ছেন এবং কারা কত টাকা নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে আপনারা নোটিশ করতে হবে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতে হবে, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা তাদের কাছে জানতে হবে। তবে আমরা ধারণা করছি 10 গুণেরও বেশি টাকা তারা পাচার করেছে, সঞ্চয় করেছে, গচ্ছিত করেছে, আত্মসাৎ করেছে বাংলাদেশের মানুষের রক্ত চুষে।